যুবক কথা বলো না কেন? বইয়ের হাত ধরে মুসাফা করবা, পাশের বাড়ির ভাবির হাত না, ছাতা দিয়ে পিটাবে। কথা কোন ঠিক কিনা? বইয়ের কাছে রোমান্টিক স্বামী হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? শোনেন, দাম্পত্য জীবনে আজকে সুখ নাই, শান্তি নাই, এর পেছনেও কারণ আছে না? যুবক কথা বলো না কেন? বইয়ের হাত ধরে মুসাফা করবা, পাশের বাড়ির ভাবির হাত না, ছাতা দিয়ে পিটাবে। কথা কোন ঠিক কিনা? বইয়ের হাত ধরে মুসাফা করবা, একেবারে যদি ময়দান ফাঁকা থাকে বইয়ের সাথে কোলাকুলিও সেরে নিবা। কোন স্বামী স্ত্রী যদি একসাথে তিনটা আমল করতে পারে, সালাম, মুসাফা, কোলাকুলি, তাদের দাম্পত্য জীবনে কোনোদিনও শান্তি আসবে না। আল্লাহর পক্ষ থেকে এই স্বামী স্ত্রীর উপরে রহমত নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই যে কয়েকদিন আগে ইউটিউবে দেখলাম, আরে এক মেয়ের তালাক হবে, ছেলেটাও কান্দে, বউ ছেড়ে দেবে না, মেয়েটাও কান্দে, স্বামীরে ছাড়বে না, কিন্তু শাশুড়ি তো জল্লাদ ফেল। কথা বলে না কেন? অধিকাংশ মেয়েদের সংসার নষ্ট হয় মায়ের বুদ্ধি শুনে। এই শাশুড়ি নামের ডাইনি কিছু আছে না ভাই? মেয়ে বলতেছে আমি তালাক দেব না, বলতেছে তাড়াতাড়ি করে বলে অমুক তালাক, অমুক দফাদারকে তুমি তালাক দিচ্ছ। মেয়েটার নাম ঠিকই বলে, কিন্তু যখন এই কাজী বলতেছে তালাক দেওয়া, যদিও এই তরিকায় তালাক দেওয়া ঠিক না। কথা বলে ঠিক কিনা? তালাক খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, এগুলো বিষয় নিয়ে আমি বেশি লম্বা কথা বলবো না। মা খালি বারবার ধমক দিতে যায়, বাড়ি থেকে কি শিখায় নিয়ে আসলাম, তাই তালাক দেয়। কথা কয় না। মেয়েটার স্বামীর ভালোবাসা ভুলতে পারে না। কয় বছর সংসার করেছে, আরে 6 মাসের মতো সংসার করেছে, এই স্বামীর ভালোবাসাকে ভোলা যায়? ছেলেটা বলতেছে এই রাত 2টার দিকে যদি বলতো আমি কিছু খাবো, আমার এটা লাগবে, আমি রাত 2টার দিকে আমার বিবির ভালোবাসায় দৌড়ে যাইতাম, কিন্তু আজকে আমার সেই বউকে আমার তালাক দিতে হবে। আমার শাশুড়ি 3 লাখ টাকা আমার কাছে দাবি করে। কথা কেন বাজান গো আমার? বরিশালের ঘটনা এটা। আমি আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই, বারবার ওই মহিলা এমন ডেঞ্জারাস মহিলা বাজান গো আমার, বারবার মেয়েকে ধমক দেয়, দিয়ে তালাক দে। মেয়ে চুপ করে থাকে। কাজী সাহেব বলে বলো মা বলো। ওই মেয়েটা বলতে চায় না। আহারে ওই এলাকার মানুষ যারা আছে, ছেলে পক্ষের লোকজন দেখে বলে আপনি এইভাবে জোর করে মেয়ের সংসারটা ভাঙবেন না। ছেলে মেয়ের উভয়ের মধ্যে ভালোবাসা আছে, মাঝখানে আপনি শাশুড়ি নামক ঝামেলা না থাকলে, এই শাশুড়ি নামক ঝামেলা না থাকলে উভয়ের সংসারটা টিকে যাবে। ওই মেয়ে বলে না, তোমরা নির্যাতন জুলুম করেছো, মেয়ে চুপ করে আছে। আরে শাশুড়ি, এই শাশুড়ি নামের ডায়েরির কারণে, বাড়াবাড়ি লাগার কারণে ওর স্বামীর সাথে এসেছে। স্বামীকে ডেকে বলো শোনো, তাড়াতাড়ি মেয়েকে বুঝাও, না হলে বাড়ির যায় বাপ মেয়ে দুজনেরই খবর আছে। কি মহিলা রে বাবা! পরিশেষে বাড়াবাড়ি কইরা ওই মেয়েটার বাড়াবাড়ি করার কারণে তার মেয়েটার বিয়ে দিয়েছে 6 মাস আগে, সংসার টিকলো না, সংসারটা ভেঙে গেল। আজকে কিছু শাশুড়ি এইরকম হওয়ার কারণে মেয়েরা জামাইয়ের বাড়িতে যায় শান্তি পায় না, স্বামীর সংসার করতে পারে না। এই শাশুড়ি নামক ডাইনিও 2-1 জন আছে না? না, খালি মায়ের বুদ্ধি শোনে এরকম মহিলা, এরা কিন্তু সংসার জীবনে সুখ পাবে না। এজন্য বলতে চাই মা বোনেরা, অনেক কথা আছে আপনাদের উদ্দেশ্যে বলবো, মন খারাপ করবেন না। এজন্য আপনাদের উদ্দেশ্যে প্রথমে বলতে চাই, বউকে প্রথমে যা সালাম দেবেন আসসালামু আলাইকুম। আশেপাশে মানুষজন না থাকলে বউয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? যুবক কথা বলো না কেন? বউয়ের হাত ধরে মুসাফা করবা, পাশের বাড়ির ভাবির হাত না, ছাতা দিয়ে পিটাবে। কথা কোন ঠিক কিনা? বইয়ের হাত ধরে মুসাফা করবা, একেবারে যদি ময়দান ফাঁকা থাকে বইয়ের সাথে কোলাকুলিও সেরে নিবা। কোন স্বামী স্ত্রী যদি একসাথে 3টা আমল করতে পারে, সালাম, মুসাফা, কোলাকুলি, তাদের দাম্পত্য জীবনে কোনোদিনও শান্তি আসবে না। আল্লাহর পক্ষ থেকে এই স্বামী স্ত্রীর উপরে রহমত নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটবে না, তালাক ঘটবে না। রাসূলের 4টা সুন্নাত যদি প্রত্যেকটা পরিবারে আমল করা হয়, এরকম দজ্জাল শাশুড়িও তার মেয়ের ঘর ভাঙতে পারবে না, পারবে না। 4টা সুন্নাত আপনারা কি জানবেন? এই 4টা সুন্নাত যদি আপনারা আমল করেন, দাম্পত্য জীবনে কোনোদিন তালাক হবে না, ডিভোর্সের মতো ঘটনা ঘটবে না। কারা কারা শুনবেন হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। এই 4টা রোমান্টিক সুন্নাত কি কি আপনারা শুনবেন?
হাত নামান। আমার ভাইয়েরা, এই চারটা সুন্নত যদি পারিবারিক জীবনে আমল করা হয়, স্বামী স্ত্রীর মধ্যে কোনো অশান্তি থাকবে না, দাম্পত্য জীবনে খালি সুখ আর সুখ, ভালোবাসার ভালোবাসা পাবেন ইনশাআল্লাহ। কোনো হুজুরের তাবিজ লাগবে না, কবিরাজের পানি পড়া লাগবে না। এই চারটা সুন্নত আজকে শুনে যান। বলবো এখনই না, আলোচনা শুরু করা লাগবে, একটু পরে বলতেছি। কষ্ট হচ্ছে মনে করে দেবেন, বলবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা। এ যুবক, আমি কি মিথ্যা কথা বললাম? ওই ভিডিওটা তোমরা দেখোনি? ওই ভিডিও ভাইরাল হয়ে গেছে, আমার নজরে পড়েছে, আমি দেখেছি। কি শাশুড়ি, বাপ রে বাপ! ওইরকম শাশুড়ি যদি তোমার আমার ভাগ্যে জোটে, সংসার আর এই জীবনে হবে। মেয়েকে জোর করে তালাক দিতে বাধ্য করলো মা হয়া। কথা কয় না? মেয়ে তো সংসার করতে চায়, তোমার মাঝখানে, হ্যাঁ, তোমার মাঝামাঝি কেন ঝামেলা পাকাল লাগবে? মেয়েকে বিয়ে দিয়েছো, সংসার সে তার ইচ্ছা মতো করুক। কথা বলেন ঠিক কিনা? আজকে একটু চুনুর থেকে পান খসলেই মায়েরা সেই মশা বলে, এইরকম জামায়ের কথা কেন? মেয়েকে ভাত খাইতে দেব না, প্রয়োজনে আমার মেয়েকে কম সুন্দরী আর একটা। কত বড় বাজে মহিলা! কথা কেন ঠিক কিনা? যুবক, একটু যাই, সামনের দিকে যাই, বলবো ইনশাল্লাহ বলবো। রাগ করেন না যুবকের দল, মন খারাপ করবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম, বাজান গো, একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত! যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়, যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়, আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম, জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির শরীর মোবারক থেকে ঘাম বের হয়ে গেলে ওই ঘামটা মিশক আম্বারের চাইতে বেশি সুগন্ধি ছড়াচ্ছিল। বলুন সুবহানাল্লাহ। সেই নবী ঘরে ঢুকে তার প্রিয়তম স্ত্রী আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। তাহলে নবী যদি তার স্ত্রীকে সালাম দেয়, এই আমল আপনার আমার বাড়িতেও করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? পারবো তো ইনশাল্লাহ। প্রথম সালাম দিলে বউ আবার টিটকারি মারবে, কারে সালাম দিলা? যদি বলেন তোমারে দিলাম, আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো উমুকের গাছের কলা চুরি করলা। বউ কিন্তু আপনার আমার গোপন বিষয়গুলো ভালোই জানি। কথা কন ঠিক কিনা? এজন্য প্রথম 2-4 দিন এরকম চলবে, আস্তে আস্তে দিতে দিতেই অভ্যাসে পরিণত হয়ে যাবে। নবী যদি তার স্ত্রীকে সালাম দেয়, আপনি আমিও দিতে পারবো তো ইনশাআল্লাহ। জয়পুরহাটে গেলাম, এক যুবক বলে, হুজুর আমার শরম লাগে, বউকে দেখি কি লাগে, শরম লাগে। আমি তখন বললাম, বাবারে বিয়ে শাদী করছো? বলে হ্যাঁ। বাচ্চা কাচ্চা কয়টা? কয় 4টে। 3টা সন্তানের বাবা হয়ে গেল, শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। ওইটা শরম না শয়তানি? কথা বলে না। কারণ এর শরম যদি এত বেশি হইতো, এর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না, ও শরমে তো বইয়ের কাছে যাইতো না। কথা বলে, বইয়ের বাচ্চা হয়ে যায়, তোমার শরম লাগে না। আর নবীর সুন্নত সালাম বউকে দিতে গিয়ে শরম লাগে, ফাজলামি করার জায়গা পাও না। কথা বলবা কেন? হ্যাঁ যুবক সাবধান, চলো সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, কথা মনে আছে না? আপনারা ভুলে গেছেন। হযরত আলী নবীকে ডেকে বলেন, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন। ও নবী, আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, হযরত বেলাল যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, নবী ডেকে বলে, বেলাল রে, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো এ কথা প্রকাশ করা যাবে না। বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজকেও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আজও জালেমের হাতগুলো মুসলমানের রক্ত দিয়ে রাঙানো। কথা বলেন ঠিক কিনা? আজও ফিলিস্তিনিতে প্রতিদিন ইসরায়েলি ইহুদি জালেমদের হাতে হাজার হাজার মুসলমান বিদায় নিতেছে। কথা বলেন ঠিক কিনা? এমন কি বাজান গো আমার, আজকে আল শিফা হাসপাতালে পর্যন্ত হামলা করেছে। বাজান গো আমার, হাসপাতালের ভিতরে তাণ্ডব চালাইয়া আইসিইউতে 22 জন রোগী ছিল। আরে তাদের চিকিৎসা নিতে না দেওয়ার কারণে
22 জন মানুষ মারা গেছে, তারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আজকে ফিলিস্তিনের জমিনে খাবার ঢুকতে দেওয়া হচ্ছে না, পানির ব্যবস্থা নাই, বিদ্যুতের ব্যবস্থা নাই, বড় দুঃখে তাদের দিন অতিবাহিত হয়। মনে রাখবেন বাজান, এই ইহুদি জালেমেরা যেইভাবে বর্বরতা শুরু করেছে, নির্যাতন জুলুম সহ্য করেছে, আমাদের দিলটাই কে বলে এইবার ফিলিস্তিনের মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ। এইবার বিজয় হবে, কথা বলে ঠিক কিনা? এই জালেমদেরকে পরাজিত করে, এদিক খেয়াল করেন, $800 বিলিয়ন এরা এই যুদ্ধ করতে করতে ঋণ করে ফেলে দিয়েছে। যেটা আপনারা অনেকে তথ্য দেখেছেন আপনারা সংবাদের ভিতরে, এরা যুদ্ধ করতে করতে এখন ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে। এই যে ঋণ করে আর কয়দিন যুদ্ধ চালাবে? অচিরে ইনশাআল্লাহ এই ইসরায়েলি ইহুদি জালেমদেরকে হটায়া ফিলিস্তিনের জমির মুসলমানদের দখলে আসবে ইনশাআল্লাহ। এরা পরাজিত হবে হবে ইনশাআল্লাহ। নরেন্দ্র মোদী দাদা পর্যন্ত বলেছেন ইসরায়েল যেটা ফিলিস্তিনের উপরে করতেছে এটা অমানবিক, এটা করা ঠিক হচ্ছে না। এর আগে প্রথম কিন্তু ইসরায়েলকে সমর্থন দিয়েছে, এখন আবার কথা পাল্টাইতেছে, কথা কেন কেন? এজন্য নেতাদেরকে চেনা খুব কঠিন, এরা দুমুখ, সকালে বলে একটা বিকেলে আর একটা, কথা বলে না কেন? এক সময় ইসরায়েল ইহুদিদেরকে সমর্থন দিয়া এখন আবার বলতেছে না এটা অমানবিক, ইসরায়েলের যা করতেছে এটা অমানবিক, এটা বাড়াবাড়ি, ফিলিস্তিনের মুসলমানদের সাথে যে যুদ্ধ, এই যুদ্ধটা থামানো দরকার। দেখছেন দেখছেন, কারণ 24 সালে ওইদিকে নির্বাচন হবে। কিছু মুসলমানের ভালোবাসা নেওয়ার জন্য প্রথম আগে ওই গোষ্ঠীর ভালোবাসা নিয়েছে, এখন আবার মুসলমানের ভালোবাসা নেওয়ার জন্য, এটা কথা বলেন ঠিক কিনা? এরা বহুরূপী, কথা কন ঠিক কিনা? বাজান গমন খারাপ করবেন না, সামনের দিকে যায় যে কথা বলতে, জমিনটা মুসলমানদের আল্লাহ তাআলা দান করবেন, এটাই আমাদের চাওয়া। আমাদের পবিত্র মসজিদ বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা পৃথিবীর দ্বিতীয় মসজিদ, সম্মানের দিক দিয়ে দ্বিতীয় মসজিদ, মুসলমানদের প্রথম কিবলা, অবশ্যই আমরা উদ্ধার করতে পারবো ইনশাআল্লাহ। আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, লম্বা আমি করব না, সংক্ষিপ্ত করে আপনাদের একটু বলে দিয়ে যায়। নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছে কথা প্রকাশ করা যাবে না। হযরত বেলাল ডেকে বলে, নবী গো আমার জীবনের কোনো দাম নাই, আমার মনি বোমাইকে বলেছিলাম উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য একটা আলাদা ঘরের ব্যবস্থা করে দেন। ওমায় ডেকে বলে, বেলাল রে ওই উট দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাবশি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো আমার জীবনের কোনো দাম নাই, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত কালেমার পথে টিকে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এই কথা বলে হযরত বেলাল গভীর নিশীথে চলে আসলেন। সকালবেলা হয়ে গেল, সূর্য উদয় হয়ে গেছে, হযরত বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর যারা আছে ওরা নালিশ নিয়ে যা বলে, উমাইয়া ও আমাদের মনিব এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উদ্দুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। এই কথা শোনার পর দৌড়ে এসে ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরত বেলাল দরজা খোলে না, এইবার জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। ওমায়ে তাকায় দেখে সেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছেন, ওই রাত্রিতে একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার ওমায়ে ডেকে বলে, চাকরের দল আমার বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, যাও যাও নিজেদের কাজে মন দাও, তাড়াতাড়ি করে এখান থেকে দূর হয়ে চলে যাও। ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দু পা করে হযরত বেলালের কাছে চলে গেলেন। হযরত বেলাল মাথাটা নিচু করে জবান দিয়ে জিকির করে কার? এইবার উমাইয়া কাছে যায় হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছেন, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন উমাইয়া ডেকে বলে, বেলাল রে এসব তোমার জবান দিয়ে কি শুনছি, তুমি কি মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে, উমাইয়া মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা। আল্লাহু আকবার। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমান কোনদিন মিথ্যাবাদী হতে পারে?
ডেকে বলে আমার মনিব গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত দিয়া কালেমা পড়ে আমি মুসলমান হয়েছি। এই কথা শোনার পর ওমায় ডেকে বলে বেলাল রে উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য কোয়ার্টার বানায় দেব, আর কষ্ট করে এই ঘরের ভিতরে থাকা লাগবে না, তুমি যা যা বলবে আমি তাই তাই শুনবো। হযরত বেলাল ডেকে বলে ওমাইয়া দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বিলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল দেখে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই, আমি কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। কথা বলে ঠিক কি না? ইমানদারের অন্তরে কার ভয়? ভালো করে বোঝেন বাজান গো আমার। এইবার ওমাইয়া দৌড়ে চলে গেছে আবু জেহেলের বাড়িতে, যায় বলে নেতা খবর খুব খারাপ। কি হয়েছে? কয় আমার বাড়ি কিতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে তুমি বাড়িতে যাও, আমি আসতেছি। আবু জেহেলের বিশেষ একটা বাহিনী ছিল, ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, যারা নতুন নতুন কালেমা পড়ে মুসলমান হয় তাদেরকে ধরে ধরে নির্যাতন জুলুম চালায়। কথা বলেন ঠিক কিনা? আজও পৃথিবীর জমিনে তাকায় দেখেন, মুসলমান ইমানদার আল্লাহ ওয়ালাদেরকে বিদায় করার জন্য জালেমদেরও বিশেষ বাহিনী আছে না নাই? ওই বিশেষ বাহিনী দিয়ে মুসলমানদেরকে বিদায় করা হচ্ছে। কথা বলেন না কেন? কি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধ করতে আসেন আর বাহিনী আছে? কথা বলেন না কেন? হ্যাঁ, বাহিনীদের কাদের পিছনে লাগাই দিয়েছে? খ্রিস্টানদের পেছনে, বৌদ্ধদের পেছনে, হিন্দুদের পিছনে লাগাই দিয়েছে। কাদের পিছনে? মুসলমানের পিছনে। এই জন্য বাজান পুরো পৃথিবীর দিকে যদি চোখটা খুলে তাকায় দেখেন, প্রত্যেকটা জালেমের বিশেষ বাহিনী আছে, যাদের কাজই হলো ইমানদারদের রক্ত নিয়ে খেলা করা। কথা বলে ঠিক কিনা? আবার ভাইয়েরা, আবু জেহেল বিশেষ বাহিনী নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। বেলালকে ডেকে বলে বেলাল এইদিকে আয়। আবু জেহেল এইবার ডেকে বলে বেলাল আমি তোরে পার্সোনাল ভাবে মহাব্বত করি, তোর উপরে একটা বিশেষ নজর ভালোবাসা আছে। উটদুম্বা ছাগলের মালিক হতে চাও, বানায়া দিলাম। দিরহাম টাকা পয়সা ব্যবসা বাণিজ্য করবা লাগলে দিয়ে দিলাম। ঘর বাড়ি জায়গা জমি যদি চাও দিয়ে দেব। একটাই মাত্র কথা, আব্দুল্লাহর বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল ত্যাগ কইরা আমাদের দলে আসতে হবে, আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসতে হবে। এই লোভনীয় প্রস্তাব যখন হযরত বেলালকে দেওয়া হলো, হযরত বেলাল ডেকে বলে আবু জেহেল রে উটদুম্বা ছাগল কেন, পুরো পৃথিবীর সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার বলে। হযরতে বেলালের মতো যারা খাঁটি ঈমান, তারা ঈমান বিক্রি করতে পারে না। কিন্তু যারা মুনাফিক মার্কা মুসলমান, টাকার বান্ডিলের কাছে ঈমান বিক্রি করে, টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে। কথা বলেন না কেন? যে কিছুক্ষণ আগে বললাম জোর করে তালাক দেওয়ার ঘটনা, এইভাবে তালাক দিলে তালাক হবে না। কথা বলেন। আমি যে আপনাদেরকে যে পদ্ধতির কথা বললাম বাজান গো আমার, তালাক দেওয়ার শুদ্ধ একটা তরিকা আছে, যে কোনো ভাবে এক জায়গায় বসে উল্টাপাল্টা সিস্টেমে আপনি তালাক দিতে পারবেন না। আজকে যদি 2-4 হাজার টাকা কাজীর হাতে, কথা বোঝেন না, যারা ফতুয়া দেয় মুফতি সাহেব ওরা হাতে ধরায় দিলে বলে আপনার বউ তো এটা আসলে গেছে, হয় না, যেহেতু 2000-5000 দিয়েছে একটা তো বের করাই লাগবে রাস্তা। কথা কয় না? টাকার গন্ধে তখন আর ফতুয়া উলট পালট হয়ে যায়। কথা বলে ঠিক না? টাকার কাছে বিক্রি হওয়ার মতো নামধারী মুনাফিক মার্কা ইমানদার আছে না? টাকার কাছে, দুনিয়ার সামান্য 2টা টাকার কাছে ঈমান বিক্রি করে দিচ্ছ, যা খুশি তাই বলতেছো। আল্লাহর কাছে যেতে হবে, জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার জীবন শেষ নয়, পরকালের জীবন আছে। এই জীবনে কোনো না কোনো ভাবে পাড়ি দেওয়া যাবে, কিন্তু ওই পথ কেমনি পাড়ি দিবেন? কথা বলে ঠিক কিনা? এই জন্য মুনাফিক মার্কা মুসলমান হয়ে টাকার কাছে নিজেকে বিক্রি করা যাবে না, বেলালের মতো খাঁটি ইমানদার হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের আবু জেহেল ডেকে বলে বেলাল
লোভ লালসা দেখাইলাম, যদি না শোনো সোজা আঙ্গুলে ঘিউ না আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে বাজান গো আমার এইবার আবু জাহেল ডেকে বলে বেলাল আমার কথা শুনবা না? হযরত বেলাল বলে না শুনবো না। এইবার যুবকদেরকে লিলিয়ে দেওয়া হলো, চাবুক দিয়ে পিটানো শুরু করো। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে হযরতে বেলালের কালো চামড়া ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আমার আল্লাহর জিকির করে। বাজান গো আমার এইবার চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে ডেকে বলে বেলাল এত যে চাবুক দিয়ে আঘাত করলাম এরপরেও কি কালেমার পথ থেকে ফিরে আসবে না? হযরত বেলাল ডেকে বলে আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, ইমানের পথ থেকে ফিরে আসতে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার লম্বা ইতিহাস লম্বা করব না, সংক্ষিপ্ত করে আপনাদেরকে একটু বলে দিয়ে যায়। এইবার আবু জাহেল বলল পায়ের মধ্যে রশি লাগাও। পায়ের ভিতরে রশি লাগাইয়া মরুভূমির গরম বালিতে বেলালকে শেষরায় নিয়ে ঘোরা গেলো। মরুভূমির বালিতে শেষরায় নিয়ে ঘোরা গেলো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে মেরে দেওয়া হলো পেরেকের মতো। বাজান গো আমার এত কষ্ট দেওয়ার পর বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল চাবুক দিয়ে বিটাইলাম, রশি লাগাইয়া শেষরায় নিয়ে মরুভূমিতে ঘুরলাম, এরপরে কি আব্দুল্লাহর দাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করবি না? হযরত বেলাল ডেকে বলে আবু জাহেল রে, নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন আমার জীবনটা দিতে রাজি, ইমানের পথ থেকে ফিরে আসতে রাজি নয়। বলেন আল্লাহু আকবার। এইবার হাত পা বাঁধা অবস্থায় আমার ভাইরা আবু জাহেল বলে ঘরের ভিতরে বন্দি করে রাখো। আর যুবকদেরকে বলে যাও যাও যুবকেরা যাও, বড় একটা পাথর নিয়ে আইসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। এইবার বিশাল বড় একটা পাথর হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জাহেল আর তার কর্মীরা মনে করলো এই পাথরের চাপার আঘাতে মনে হয় মারা যাবে। এই কথা বলে ভেবে তারা চলে গেল। বাঁচানো আমার হযরতে বেলালের বুকের উপরে পাথর, এরপরেও জিহ্বা নাড়ায় জিকির করে কার? চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে, কাঁদতে কাঁদতে জিহ্বাটা নাড়াইয়া আল্লাহকে ডেকে বলেন আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না? বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না? পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। বাজান গো আমার এইবার বিশ্ব নবী ডেকে বলে বেলাল একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা বুঝি না। ডেকে বলে নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢুকে যায়। কেমন ভালোবাসতেন নবীকে। নবীকে দেখে বলে নবী গো আবার বাম দিকে যায়, আর মনে মনে ভাবি ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢুকে যায়। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না। বলেন আল্লাহু আকবার। নবীর পাগল বেলাল কতটা নবীকে ভালোবাসতেন জানেন? যেদিন নবীজি ইন্তেকাল করেছিলেন হযরতে বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদে আর ডেকে বলে আমি আর কোনোদিন আজান দেব না, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতি করবে না, ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবীরা ডেকে বলে বেলাল ধৈর্য ধারণ করো আর কান্না করো না। বেলাল কারো কথা শোনে না, ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকলেন। নবীজি সোমবারের দিন ইন্তেকাল করলেন। তামাম পৃথিবীর উম্মত
উম্মতদেরকে কাঁদিয়া বুধবারের দিনে নবীজির দাফন সম্পূর্ণ হয়ে গেল। হযরত বেলাল দেখে বলে আমি মদিনায় থাকলে পাগল হয়ে যাব। মদিনা থেকে হযরত বেলাল দামেস্কের দিকে চলে গেলেন। এ বাজান গো আমার 6টা মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর নবীজি ঘুমের ঘরে স্বপ্নে ডেকে বলে বেলাল রে, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়াইয়া আমি নবীকে সালাম দেয়, আমি নবীর রওজা মোবারকে দাঁড়াইয়া সালাম দেয়। বেলাল আয় মদিনায় আইসা আমি নবীকে একবার সালাম দিয়া যায়। 6 মাস পরে হযরতে বেলাল বিশ্ব নবীকে স্বপ্নে দেখার পর আর দেরি করলেন না, পরের দিন সকাল বেলায় মদিনার দিকে রওনা করলেন। মদিনায় পৌঁছার পর হযরত বেলালকে দেখে সবাই দৌড়ে দৌড়ে আসে। সাহাবীরা এসে বলে বেলাল দাও না একবার আজান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনি না। হযরত বেলাল দেখে বলে না না, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দিতে পারবো না। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত হযরত বেলালকে দেখার জন্য ভিড় জমাইছে। নবীর নাতি হাসান আর হোসাইন 2টা হাত ধরে যখন ডেকে বলে নানু ভাই, নানাও চলে গেছে তুমিও চলে গেছো, কতদিন হয়ে গেল আমরা তোমারে দেখি না। হযরত হোসাইন হাতটা ধরে যখন নানু ভাই নানু বলে নানু ভাই নানু ভাই বলে ডাকে দেয় আর ডেকে বলে নানু ভাই দাও না একটু আজান দাও, অনেক দিন হয়ে গেল আমরা তোমার কণ্ঠে আজান শুনতে পাই না। হযরত বেলাল তাকায় দেখে হোসাইনের চেহারার উপরে মনে হয় মদিনার নবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকে বলে বেলাল দে না একবার আজান দে, আমি নবী তোর আজান শুনতে পাই না, কতদিন হয়ে গেল। হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাকি দেয়, হোসাইনের চোখের পানি হযরত বেলাল আর ফিরাইতে পারলেন না। 6 মাস পরে আইসা মদিনার জমিনে আবারও আজান দিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার। লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বলে দিয়ে যাই। হযরতে বেলালের উপর নির্যাতন জুলুম নবীজির কানে যখন খবর পৌঁছে গেল, নবী আবু বকরকে ডেকে বলে আবু বকর আমার বেলালের কষ্টের কথা আর সহ্য হয় না, যাও যাও বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর কয়েক গুণ দাম বেশি দিয়া ওমরের কাছ থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর কেমন দামি মানুষ জানেন? ইসলামের জন্য দ্বীনের জন্য 13টা দোকান ছিল, সব বিক্রি করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই যখন অবস্থা বাজার গো আমার সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন, কলিজার টুকরা সন্তানের হারানোর ব্যথা নিয়ে নবী যখন ব্যথিত, নবীর মনটা যখন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার নবীর বাবা নাই মা নাই, সেই নবীর মনটা যখন খারাপ, আসমান থেকে আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাই পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুরে শোনায় দে তাড়াতাড়ি। আল্লাহু আকবার। নবী ডেকে বলে আনাস আমার মুস্কি হাসি দেওয়ার কারণ এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন সুবহানাল্লাহ। নবীজি তখন সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শোনায় দিলেন। জবান ছেড়ে আরেকটা বর পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হয়? খারাপ লাগে? কোরআনুল কারীম এমন একটি কিতাব, যত শুনবেন তত ভালো লাগবে, খারাপ লাগার কোনো বিষয় নাই। কথা বলেন ঠিক কিনা? যদি কারো কাছে খারাপ লাগে, বিরক্ত লাগে, রাসূলের এই সুন্দর কথাগুলো, এত সুন্দর আলোচনা যদি কারো কাছে বিরক্তিকর মনে হয়, তাহলে বুঝবেন মদিনাওয়ালার প্রেম 100% আপনার কলিজায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কার পাগল? মদিনাওয়ালার পাগল। কথা বলেন ঠিক কিনা? এদিক খেয়াল করেন কথা যেটা বলতে চাচ্ছিলাম। ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলাম। আজকে আপনার বয়স 40, 50, 60, 70 হয়ে গেছে। যারা 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করেন, কমপক্ষে 40 বারেরও বেশি সূরা ফাতিহা পাঠ করতে হয়। কেউ কি বিরক্ত হয়ে বলেছে যে সূরা ফাতিহা পড়তে আর ভালো লাগে না?
কোন ইমাম সাহেব কি বলেছে ভাই 30 বছর ইমামতি করলাম, সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়েছি, কাল মাগরিব থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করব, এই কথা বলে হুজুর যদি শুরু করে কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। আর যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াইতে চায়, বিনা বেতনে চাকরি করলেও ওই হুজুরের পিছনে নামাজ পড়ব, কারণ সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে? জোরে বলেন সালাত হবে? হবে না। তাহলে মানে কি? কোরআনুল কারীম যুগের পর যুগ শুনতেছি, বিরক্ত লাগে না। কোরআনের ভিতর আল্লাহ তাআলা এমন একটা মধু, এমন একটা আকর্ষণ দিয়েছেন, এই কোরআন হলো উম্মতি মুহাম্মাদির জন্য জীবন্ত মুজিজা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। জোরে বললে মজা আছে, টেনে বললে মজা আছে, আস্তে আস্তে বললে মজা আছে। কোরআন কারো কাছে অসুন্দর মনে হয়? যার কণ্ঠ যত ভালো, তার কণ্ঠ দিয়ে কোরআন শুনতে তত বেশি মধুর লাগে। কথা বলেন ঠিক কিনা? এই সূরাটা যদি টেনে টেনে পড়া হয়, মজা আছে না? না। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বিরক্ত লাগছে? অসুন্দর মনে হয়েছে? আহা, মিশরের কারি আব্দুল বাসিত সাহেব যখন তিলাওয়াত করে মনে হয় কলিজা ঠান্ডা হয়ে যায়। কথা বলে ঠিক কি না? আবার এই সূরা যখন আমরা নামাজের ভিতরে মাঝামাঝি সুরে পড়ি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। খারাপ লাগছে? আবার যখন তাড়াহুড়ো করে রমজান মাসে খতমের আশায় পড়ি, ভালো লাগে না? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। কোরআন যত পড়বেন তত মজা লাগবে। কথা বলে ঠিক কি না? কিন্তু পড়তে হবে সহি শুদ্ধ ভাবে। আউজিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআনকে তারতিলের সহিত স্পষ্ট করে ধীরে ধীরে সুন্দর করে থেমে থেমে তিলাওয়াত করতে হবে। কথা বলে ঠিক কিনা? কিছু কিছু মানুষ তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই তিলাওয়াত আছে না নাই? এই তিলাওয়াত দিয়ে আপনার নামাজ হবে না তো? নামাজ ভঙ্গের কারণ আছে 19টি। তার 1 নাম্বার, নামাজের ভিতরে অশুদ্ধ তিলাওয়াত করলে, তিলাওয়াত সহি না হলে আপনার সালাত হবে, নামাজ হবে। মহিলারা হলো বিশ্ব চ্যাম্পিয়ন, এরা তিলাওয়াত করে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা আছে না? এরা হলো বিশ্ব চ্যাম্পিয়ন। কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন, এই কোরআন যে ব্যক্তি তিলাওয়াত করবে তার পক্ষে সুপারিশ করবে, আবার এই কোরআন কিছু তিলাওয়াতকারীর পক্ষে আল্লাহর কাছে লানত করবে। কথা বলে ঠিক কিনা? আমাদের একটু সমস্যা হলে, এই জায়গায় ব্যথা করলে দৌড়ে যায় ডাক্তারের কাছে। ইবনে সিনায় গেছেন বা পপুলারে গেছেন, পরীক্ষা নিরীক্ষা করতে 12,500 টাকা শেষ। পরে বলে আপনার পেটে একটু গ্যাস। কথা বলেন ঠিক কিনা? একটু পানি বেশি খাবেন, গ্যাস জাতীয় খাবার, পেঁয়াজি এগুলো খাবেন না, বেগুন টেগুন এগুলো খাবেন। কথা বলেন গেল কত? 12,500। এই যে কোরআন পড়তে পারেন, আপনার রুকু সিজদা সুন্দরভাবে আপনি করতে পারেন না, দুরূদ শরীফ জানেন না, দোয়া কুনুত জানেন না, নামাজের সূরা কারিয়াতগুলো কত সুন্দর করে তেলাওয়াত করতে হয়, পড়তে হয়, জানেন না, বোঝেন না, জান না। আপনার মসজিদের ইমাম মুয়াজ্জিমের কাছে 500 টাকা 1000 টাকা, হুজুর এই যে 1000 টাকা দিলাম হুজুর, আমার নামাজের মধ্যে কিছু ত্রুটি আছে, কিভাবে নামাজ পড়তে হবে হুজুর, আমার একটু নামাজটা ঠিক করে দেন। দেহের চিকিৎসার জন্য হাজার হাজার টাকা ব্যয় করলেন, আর ইমানের চিকিৎসা করার জন্য, আমলের চিকিৎসা করার জন্য, রূহের চিকিৎসা করার জন্য, আল্লাহর ইবাদতটা সুন্দর করার জন্য একটা হুজুরের কাছে 500,000 টাকা দেওয়া যায় না? তখন বলে এসব পড়াইয়া টাকা নেওয়া ঠিক না। রাগ করতেছেন মনে হয় না? করেন, সমস্যা কি? রাগ করতেছেন আপনারা? ভাই কোরআনকে সহি সিদ্ধ করে পড়তে হবে, জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? কোরআনুল কারীম এমন একটি কিতাব, কিয়ামত পর্যন্ত শুনলেও বিরক্ত লাগবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ভিতরে আকর্ষণ দিয়েছেন কে? কিন্তু একটা গান 2 দিন 3 দিন 4 দিন শুনলে মানুষ বিরক্ত হয়ে যায়। কথা কয় না?
শিল্পী এসে গান গাইলো, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না। মানুষ কয় 3 দিন দেখা হয় না, ওর সাথে সম্পর্ক রাখলে গাড়ি ভাড়া দিতে দিতে জীবন শেষ। যে হরতাল অবরোধ, কথা কোন ঠিক কিনা? গাড়ি ভাড়া কম না বেশি? আজকে চলচ্চিত্রের শিল্পীরা পর্যন্ত হরতাল অবরোধের বিরুদ্ধে মাঠে নামছে। ওরা বলতেছে আমরা এগুলো চাই না। ওনাদের সিনেমার শুটিং নাকি হচ্ছে না। তোদের ছবি করার যে সাইজ, তোরা চুপ করে থাকা ভালো, কথা কোন ঠিক কিনা? বলে চলচ্চিত্র তালা তালা মেরে বাবা বউ বাচ্চা নিয়ে হারামে আল্লাহর ইবাদত করে সময় কাটা, কথা বলে ঠিক কিনা? সারা জীবন সিনেমা করে, আর একবার হজ করে মৌসুমী এসে বলতেছে আমার যত ছবি আছে মৃত্যুর পরে ডিলিট করে দিলে ভালো হয়। কথা কয় না কেন? দেখবেন নায়ক নায়িকারা শেষ বয়সে যে হজ করে বলে আলহামদুলিল্লাহ, মিশা সদাগর 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার প্রত্যেকটা সিনেমায় নায়িকার অন্যা ধরে টান দেয়। কথা কোন ঠিক কিনা? এই হলো এদের চরিত্র। এরা আন্দোলন করতেছে, এরা আবার মাঠে নামছে, মাঠে বিয়ানান নিয়ে দাঁড়াচ্ছে, বলে আমরা এগুলো হরতাল অবরোধের বিরুদ্ধে। আরে ভাই, আমরা তো এগুলো কেউ চাই না, কথা বলেন ঠিক কিনা? আমরা দেশে একটা শান্তির পরিবেশ কামনা করি, কথা বলেন ঠিক কিনা? সকল দল মত একত্রিত হয়ে এদেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাক, এটা তো আমাদের চাওয়া, কথা বলেন ঠিক কিনা? কেউ কারো জায়গা থেকে ছাড় দিতেছে না, মাঝখান দিয়ে যত অশান্তি সব জনগণের, কথা বলে ঠিক কিনা? এটা আমরা তো বুঝতেছি, এটা নেতাই ঠিক করা লাগবে। কিন্তু নেতাই ঠিক করা তো দূরের কথা, রাজনীতির বলি হয় সাধারণ জনগণ, লাশ পরে জনগণের, কথা বলে ঠিক কিনা? মার খায় জনগণ, ক্ষতি হয় জনগণের। নেতাদের কিছুই হয় না, ওদের দেশ বিদেশে গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? দুঃখ আপনাদের। এই জন্য বাজান অনেক সমাজে আমরা দেখতেছি, একবার যদি বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠিত হতো, কোরআনের সমাজ কায়েম হতো, বিশ্বাস করেন সকল অশান্তি দূর হয়ে শান্তির সুবাতাস বাংলার জমিনে বইতো, কথা বলেন ঠিক কিনা? কোরআনের সমাজ কায়েম করতে হবে, আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, চুরি ডাকাতি দুর্নীতি খুন ধর্ষণ সব বন্ধ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? লাগবে কার আইন? সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর, কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা মনে হয়? এই সিনেমার লোকেরা আন্দোলন করতেছে, কথা বোঝেন নাই মনে হয়। নাটক সিনেমা যারা করে এদেরকে আপনারা চেনেন, ওরা জীবন দশায় দেখবেন না, সারা জীবন সিনেমা করে গান কইরা কোটি কোটি টাকা ইনকাম করে, পরিশেষে চিকিৎসারও টাকা পায় না। মাননীয় প্রধানমন্ত্রী যারা থাকে তাদের কাছে হাত পাতে, আমার চিকিৎসা হইতেছে না, তখন মাননীয় প্রধানমন্ত্রী আবার 10 লাখ 20 লাখ 50 লাখ টাকার চেক লিখে দেয়, ওই টাকা দিয়া ওদের চিকিৎসা হয়। এই জন্য হারামের টাকা কোন দিক দিয়ে চলে যাবে ওরা টেরও পাবে না, কথা বলে ঠিক কিনা? কারণ হাজার হাজার টাকা ইনকাম করে আবার মদ গাঁজা খায় শেষ করে ফেলে দেয়, কথা কোন ঠিক কিনা? কষ্ট মনে পাইতেছেন মনে হয়, বিরক্ত হইতেছেন। আমরা কেউ অশান্তি চাই না, শান্তির কামনা করি। এখন শান্তি প্রতিষ্ঠা হবে তখন আল্লাহর কোরআনের সমাজ কায়েম হবে যখন মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া, আমেরিকা লন্ডনের তৈরি করা আইন দিয়া বাংলার জমিনের 1 ইঞ্চি মাটিতেও কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। শান্তির সুবাতাস বইবে যখন, কোরআন দিয়া পার্লামেন্ট কায়েম হবে যখন। এ কথা বললে আবার কয় হুজুরের বেশি বেশি বলে, এটা আমাদের দাবি চাওয়া, পূরণ করার মালিক আল্লাহ, কথা বলে ঠিক কিনা? এ চাওয়া আমাদের। কোরআনের সমাজ কারা কারা চান 2 হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সমাজ কায়েম করার সৈনিক হিসাবে কবুল করুন। চিল্লা বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। এই জন্য দয়া করে মেহেরবানি করে 12টা পর্যন্ত ওয়াদা দিয়েছেন, আমাকে একটু বলার সময় দেন, ভালো লাগবে ইনশাল্লাহ। কোরআন ভালো লাগবে না তাদের কাছে যাদের মনটা আবু জেহেলের মতো ভেজাল দিয়ে ভরা, কথা বলেন ঠিক কিনা? মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পাবে, সুবহানাল্লাহ বলেন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআন শুনলে মুমিনের ঈমান বেড়ে যায়, বলুন সুবহানাল্লাহ। আর আবু জেহেল সারা রাত কোরআন শুনে সকালবেলা রসুলের বিরোধিতা করেছে, সারা রাত কোরআন শোনে আর সকালবেলায় বলে নবী মুহাম্মদ পাগল। কেরে আবু জেহেল তুই কি ছাগল? হ্যাঁ, সারা রাত কোরআন শুনে নবীকে পাগল বলে, জাদুকর বলে, গণক বলে, কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল তাও সারা রাত কোরআন শুনেছে। আজকে এক শ্রেণীর মানুষ আছে, ওরা দিনেও শুনতে দিতে চায় না, রাতেও শুনতে দিতে চায় না। কোরআন শুনলে কেন জানি ওরা তেলে বেগুনে চলে যায়। এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে না? না,
যারা কোরআনের মাহফিল পছন্দ করে না, কোরআনের আয়োজন পছন্দ করে না, কোরআনের মাদ্রাসা ভালোবাসে না, আছে না? কোরআন পছন্দ হয় না আর নিজেকে মুসলমান দাবি করেন, ফাজলামি না? কথা কয় না? বাংলাদেশে আফসোস লাগে ওই জায়গা, আপনারা যা খুশি তাই করেন, আমাদের কোনো বাধা নাই, কিন্তু কোরআনের মাহফিল যখন কোথাও বন্ধ করে দেওয়া হয়, এই জাতির এর চাইতে বড় আফসোস আর কিছু হতে পারে না। আল্লাহর কোরআনের কথা বন্ধ করার আপনি সাহস পান কোথায়? এ সাপ ও সাপ, এ অজুহাত ও অজুহাত। সামনে নির্বাচন, অবস্থা খারাপ হুজুর, এখন মাহফিল হবে না। হ্যাঁ, যে কয়দিন নির্বাচন হবে ওই কয়দিন কি নামাজ কোরআন বন্ধ নাকি? আপনারা যা খুশি তাই করেন, আল্লাহর কোরআনের গায়ে হাত দেবেন না। বাংলার জমিনে কোনো ওয়াজ মাহফিল বন্ধ করবেন না। যদি বন্ধ করেন, অবশ্যই আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাব দিতে হবে। কোরআন বন্ধ করার এবং পারমিশন দেওয়ার অনুমতি দুনিয়ার কাউকে দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? দ্বীনের প্রচার প্রসার হবে, আমি মুসলমানের সামনে কোরআনের কথা বলবো, এখানে বাধা কিছু? কথা বলেন এখানে? ওরা ভয় পায় যে কোরআন যদি একবার জাতির মানুষ বুঝে ফেলে দেয় তাহলে আমাদের তো মাতবরি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল দিনের বেলায় বলেছে, খবরদার, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামীম সিজদার 26 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, কারণ সেই জামানায় আবু জেহেল ছিল, এই জামানায় থাকবে না, কিন্তু কোরআন বন্ধ করতে যায় যারা, তাদের একটা দলিল থাকার দরকার আছে না নাই? যে যারা বন্ধ করে এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু, মক্কার কাফের আবু জেহেল, এদের স্লোগান ছিল ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেররা বলল, তোমরা কোরআন শ্রবণ করো না। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আলোচনা করে, হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, যেভাবেই হোক কোরআনের কথা বন্ধ করে দাও। যদি বন্ধ করতে পারো, আমরা কাফেররা বিজয় লাভ করব। জোরে কর নাউজুবিল্লাহ। আবু জেহেল কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করেছিল, পেরেছিল? জোরে বলেন, পেরেছিল? আজকে যারা ষড়যন্ত্র করতেছে এরাও পারবে। কোরআন বন্ধ করতে আসবেন না। কোরআন কারো বাপদাদার কিতাব না, এটা আল্লাহর পাঠানো শ্রেষ্ঠ কিতাব। কথা বলেন ঠিক কি না? এটার বিরোধিতা করে নিজেকে জাহান্নামে নিয়ে যাবেন না। আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। আমাদের আফসোস লাগে ওই জায়গায়, দুঃখ লাগে ওই জায়গায়, বাংলার জমিনে যাত্রার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না। যেখানে অশ্লীল গান বাজনা হয় ওখানে 144 জারি করা হয় না। যারা কুরআনুল কারীমের মাহফিলে 144 জারি করে কোরআনের তাফসীর মাহফিল বন্ধ করে দেয়, আলেমদের হক কথা বলতে বাধা দেয়, আমার বিশ্বাস এদের জন্ম মুসলমানের রক্ত দিয়ে হতে পারে না, পারে না, পারে না। তুমি কোরআন বন্ধ করতে আসো, তোমার সাহস তো কম না। যাত্রা বন্ধ করো, সিনেমা হল বন্ধ করো, জুয়ার আড্ডা বন্ধ করো। কথা বলেন না কেন? খারাপ জায়গা বন্ধ করো, পতিতালয় বন্ধ করো, তাদের কর্মস্থানে ব্যবস্থা করে দাও, তাহলে বোঝা যাবে বাপের বেটা। তুমি আল্লাহর কোরআন বন্ধ করতে আসো, কোন জায়গার তুমি নাও কদু? হ্যাঁ, কবরে যাও, ফেরেশতারা এমন পিটান পিটাবে, 14 গোষ্ঠীর নাম উদ্ধার করে দেবে। কথা বলেন ঠিক কিনা? একটু ছোটখাটো পাওয়ার পেলে, আমাকে সভাপতি করা হয়নি এজন্য মাহফিল বন্ধ। তোমারে সভাপতি বানানো লাগবে কেন দুলে ভাই? তুমি কোথাকার কে? কথা কয় না? আছে না এরকম? আছে না? সেদিন এক মাহফিলে পোস্টারে খালি আলহাজ বাদ গেছে। আলহাজ চেনেন তো? কথা কয় না? এক নেতার নাম লিখতে আলহাজ বাদ গেছে, মাহফিলই বন্ধ। কয় আমি 5.5 লাখ টাকা খরচ করে হজ করে আসছি, আর আমার নামে আলহাজ লাগে না। আরে হাজি আছে না নাই? চলেন, কথা অনেক বলার আছে, একটু সময় দেন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে সূরার নাম কাউসার সকলেরই মুখস্থ আছে, জানা সূরা থেকে আজকে আলোচনা হবে। এই তাফসীর শোনার পরে যখন নামাজের ভিতরে তিলাওয়াত করবেন, আলাদা ভালোবাসা, ভালো লাগা কাজ করবে ইনশাআল্লাহ। এমন ভাবে আজকে আলোচনাটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। কারণ আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দান আল্লাহর মালিক কে। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দান আল্লাহর মালিক আল্লাহ। সে আল্লাহ তাআলার কাছে দয়া করুণা ভিক্ষা চেয়ে আপনাদের সামনে আলোচনা শুরু করছি। এই আলোচনা শুনলে, বুঝলে, আমল করলে জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই একটু জবান ছেড়ে সবাই আমার সাথে তিলাওয়াত করুন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম কাউসার। সবাই পড়ুন, কণ্ঠ জার করে, কণ্ঠের সাথে কণ্ঠ মিলায় পড়ুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে আল্লাহর হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? শানে নজুল জানার দরকার আছে না নাই? যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন সুবহানাল্লাহ। নবীজির উপর কোন প্রেক্ষাপটে আল্লাহ সূরা কাউসার নাজিল করেছেন সেই প্রেক্ষাপট আগে জানার দরকার আছে না নাই? আলোচনা শুরু করে দিলাম। সিরাজগঞ্জের বাবাজিরা, এ যুবক ভাইরা, মন খারাপ করো না, তোমাদের জন্য স্পেশাল আলোচনা হওয়া দরকার। কথা বলেন না কেন? পর্দানিশী মা বোনেরা মন খারাপ করবেন না, আপনাদের ওয়াজ করা দরকার, কারণ বারবার আপনারাই আমাদের সরকার। কথা বলেন ঠিক কিনা? যদিও আপনাদের এলাকার মহিলা এমপি, কথা বলেন, রাগ করছেন? আপনাদের এমপি মহিলা না তো তাহলে মা বোনেরা আমাদের বারবার নেতৃত্ব দিচ্ছে, তাহলে মা বোনদের যদি ওয়াজ না করি মন খারাপ করবে না? তো তাদের জন্য আলোচনা হওয়া দরকার আছে না? হ্যাঁ, মহিলাদের মা বোনদের নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, চলুন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, সূরা কাউসার বিশ্ব নবীর উপরে কোন সময় নাজিল হয়েছে? নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, নবীজি আমাদের চোখের সামনে বসা, আমরা নবীজির কাছে উপস্থিত ছিলাম। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু বেয়ে বেয়ে পড়তেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমি তাকায় দেখি আমার দয়ার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার দেখি মুখের মধ্যে মুস্কি হাসি, কারণটা কি? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? কারণ আছে না নাই? নবীজির মনটা ভীষণ খারাপ, চোখের কোণায় অশ্রু। কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে, একে একে ছেলে সন্তানগুলো বিদায় নেয়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়। বাবা হিসাবে সন্তানগুলো যদি মারা যায়, নবীর মনেও কষ্ট লাগে কি না? কারণ নবী হলো পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। কথা বলেন ঠিক কিনা? একে একে ছেলে সন্তানগুলো যখন জন্ম নিয়ে বিদায় নাই, একটা ছেলে সন্তান জীবিত থাকলেন না। নবীজির মনটা ভীষণ খারাপ। একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীর কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উযুবিল্লাহ। বলেন তো বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কথা কেন? আপনার আমার আত্মীয় স্বজন এসে বলবে, ভাতিজা মন খারাপ করো না, ধৈর্য ধারণ করো, সবর করো, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। হায়াত মৌতের মালিক আল্লাহ, আল্লাহ জীবন দিয়েছেন, আল্লাহ মৃত্যু ঘটিয়েছেন, এখানে তোমার আমার কোনো হাত নাই। সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ যদি চায় আবার তোমার স্ত্রী গর্ভে সন্তান দেবে। কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ,
নবীজির ছেলেগুলো মারা যায় আর দেখে বলে ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথা বলে নবীজির হৃদয়টা ভেঙে দেয়, নবীজির হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যায়। বলেন তো বাজান গো আমার, নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না? অনেক নবীর সন্তান পৃথিবীর জমিনে জীবিত ছিল, বাবাও নবী ছেলেও নবী ছিলেন। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর একটা ছেলে সন্তান কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলেন না? আল্লাহ কেন তাদেরকে শিশুকালে নিলেন? শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণটা কি, রহস্যটা কি? আমার নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? আরো জোরে। নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীর ছেলে সন্তানগুলো কেন আল্লাহ শিশুকালে নিলেন? এর পিছনে রহস্যটা কি, কারণটা কি? একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলেন না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠায় নিলেন? এর পেছনে যে তিনটা রহস্য আছে, কারা কারা শুনতে রাজি? দুহাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। কিসের রহস্য? যদি আমি আলোচনা শুরু করি তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। এখন 1 নাম্বার আয়াত বাদ দেখে আমি 3 নাম্বারে চলে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো বাজান? তাহলে নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল শিশুকালে, কি কারণে মারা গেলেন, এর পিছনে কি সেই 3টি কারণ আমি অবশ্যই আপনাদের মাঝে বলবো বাজান। নবীজি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন। সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুম চালায়। যখন জানতে পারলেন নবীজি কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করেন, রাতের বেলায় নবীজি দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর সামনে উপস্থিত হলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়া বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর মানুষ ছিল জানেন? এ বাজান, আপনার আমার প্রিয় নবী কতটা সুন্দর ছিলেন আপনারা কি জানেন? নবীর প্রিয় সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গেলাম, সেদিন দেখেছিলাম পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানের, একটা চাঁদ জমিনে। আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই, জমিনের চাঁদের দিকে একবার তাকাই, ওই আসমানের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর বাজান। আজকে নবীর শান মান মর্যাদা আমরা বুঝি না। এক জায়গায় যা বললাম, বলেন তোমার নবীর নাম কি? বলে আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু আমার দয়ার নবীর নামটা মুখস্থও নাই। আছে না? না রাগ করতেছেন নাকি? আমার ভাইয়ের একটু ভালো করে বোঝেন, আপনার আমার নবী কেমন সুন্দর মানুষ ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে, ওরা যদি বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে একবার তাকাইতো, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আরে আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা সেলাইয়ের কাজ করতেছেন, রাত্রি বেলায় হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বৈশা থাকলেন। নবীজি এশার সালাত আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে নবীজি সালাম দিলেন। বলেন আল্লাহু আকবার। নবী ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন? আমরা দে কথা কেন? বিশ্ব নবী ঘরে ঢুকে তার প্রিয়তম স্ত্রীকে সালাম দিলেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধানও আছে। ভালো করে বোঝেন, ঘরে ঢুকে বিবিকে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরে দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। এরকম আদর মাখা কণ্ঠে কখনো ডাক দিয়েছিলাম? আমাদের ব্যবহার ভালো না, আমরা ঘরে দরজা চিৎকার মারি, এ রুবেলের মানে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে তোর পিঠের উপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বাইরে স্বামী না, সেখানে আজরাইল। কথা কান ঠিক কিনা?
আবার বাইরে যায় চা স্টলে বিভিন্ন জায়গায় গল্প করে, আমার বউ আমার বাঘের মতো ভয় করে। বাঘ একটা পশু, জানোয়ার, তার মানে বইয়ের কাছে তুমি মানুষ হতে পারো না, বইয়ের কাছে জানোয়ার হয়ে গেছে। কথাটা ঠিক কি না? হ্যাঁ, বাঘাগিরি সব জায়গায় চলে না। অন্তত 20-30 জন যুবক একটু সামনে এসে বসো। হ্যাঁ, তোমরা একটু কষ্ট করে আওয়াজ দিবা বাবা, তাহলে আলোচনা করে শান্তি পাওয়া যাবে। আমি কিন্তু অনুরোধ করেছি ভাই, কেউ দাঁড়িয়ে থাকবেন না, একটু বসবেন। হ্যাঁ, এখানে দেখার কিছুই নাই, শোনার, এজন্য সবাই একটু বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। صدقت يا رب العالمين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه مسلم. وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকল দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আমি তোমারি গোলাম গো,
অন্য কারণা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ হু আল্লাহু আল্লাহু আল্লাহ তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় কত শত ভুল মাফ করে দাও কত শত ভুল মাফ করে দাও জানা কি জানাই আমি তোমারি গোলাম গো অন্য কারণা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভারে ডুবে গেছি মন তাই কেঁদে মরে কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভারে নয়ে গেছি মন তাই কেঁদে মরে জান্নাতি ফুল দিও গো আমায় জান্নাতি ফুল দিও গো আমায় আগুনে ফেলে দিও না আমি তোমারি গোলাম গো অন্য কারণা আমি তোমারি গোলাম গো অন্য কারণা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 একটু মোহাম্মদে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা সবাই আওয়াজ করে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে দাঁড়ানো ভাইরা বসে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান से এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার অন্তর্গত আলোকদিয়ার সবাহানিয়া হাফিজিয়া নুরানিয়া ইত্যাদি মাদ্রাসার উন্নতি কল্পে আজকের এই বিরাট ইসলামী জালসার সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম নকির আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি আপনাদের প্রিয় নেত্রী প্রফেসর মেরিনা জাহান কবিতা আল্লাহ পাক মাননীয় এমপি মহোদয়কে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন সকলে বলুন আমিন জনগণের খেদমতের জন্য আদর্শবান নেত্রী হিসেবে কবুল করুন সকলে বলুন আমিন
আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আলোচনাকে ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুর রউফ সাহেব, আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন বেলালী সাহেব। সকল আলোচকের আলোচনা আলাপাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট সোনা মানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গনে গনে গণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন। সে মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতুর শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা বড় মহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুহাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ। এলাকার মানুষ অনেক চালাক, তাই না? সিরাজগঞ্জের মানুষ চালাক না হয়ে পারে? চালাক শ্রোতাদের সামনে আবার ওয়াজ করে শান্তি পাওয়া যায়, কইতে কলিকাতা বুঝে নাই। আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী বাতিল শক্তি থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামা। অনেকে বলেন না, আবার অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছে দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা। আছে না নাই? আওয়াজ দিলে পুরুষের মতো আওয়াজ দেবেন। আমি করব আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আমাদের আওয়াজ যদি মহিলা মা বোনেরা শোনে গুনাহ হবে নাকি? একটু আওয়াজ জোরে দেবেন। আমরা যে পুরুষ এটা বুঝানোর দরকার আছে না নাই?
হ্যাঁ, একটু আওয়াজ দেবেন। দাঁড়ানো ভাইরা দয়া করে বসুন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। চোখের সামনে লোকজন দাঁড়িয়ে থাকলে কষ্ট হয় আমার। বসার অনেক জায়গা আছে, বসে পড়েন। এদিক খেয়াল করেন আমার ভাইয়েরা। অনেক জায়গায় গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা? গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন না, আমার বাড়ি কোথায়? আমি আসছি কোন জেলায়? বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে সিরাজগঞ্জে এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়। এছাড়া আমার আরো অন্য কোনো উদ্দেশ্য নাই। কথা বলেন ঠিক কিনা? আর আমি গাইবান্ধা থেকে সিরাজগঞ্জে এসে রাজনীতির কথা বলে আমার কি কোনো লাভ আছে ভাই? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধায় করবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতিক কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনা, আরশুদ, দেনবাগি, ভরভরা, হাটহাজার ওলামা, নিজামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্প ধারা, এলজিবি, মিডিয়াম, নাগরিক শক্তি, বিপিএল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম বেনে বাংলাদেশ কংগ্রেস যে পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতির কোন আলোচনা করা হবে? জোরে বলেন, বাংলাদেশের রাজনীতির কোন আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলে ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকে নিয়ে আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি সিরাজগঞ্জের ভালো কোনো হোটেল থেকে মিষ্টি নিয়ে এসে বলবো হুজুর হ্যাঁ করেন একটু মিষ্টি খান? নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইয়া আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলেন ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, বুড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি, নামাজ পড়ে আসার খাইয়া বইরা আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক থেকে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতির মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রাব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূল দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার গেছেন, রক্ত ঝরিয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন, সাহাবায়ে کرام দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে মার গেছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের পতাকার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আপনার জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য নবীদের মতো, সাহাবায়ে کرامদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখা।
সোজা করেন। আমি কি হাত নামাইতে বলেছি? দুই হাত টান টান করে তোলে, লিল্লাহে তাকবীর। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি না। আপনি পুরুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে তো চলতে পারবেন। হাত সোজা করেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলেন সুবহানাল্লাহ। বলেন তো বাজার, আপনার আমার জীবনের মালিক কে? এই সিরাজগঞ্জ সাজাদপুরের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন সুবহানাল্লাহ। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়া যে যা পারেন, যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা সব ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। হ্যাঁ সবাই যান, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2, 4, 5, 10,000 যে যা পারেন আল্লাহর রাস্তায় সবাই পকেটে হাত দিয়ে দান করেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে মাদ্রাসার জন্য দান করেন। আল্লাহ সবাইকে দান করে তাওফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন, যে যা পারেন মুক্ত হস্তে প্রাণ খুলে অন্তর থেকে দান করেন এই মাদ্রাসার জন্য। দেখলেন না দুইজন হাফেজে কোরআনের মাথায় আমরা সম্মানের পাগড়ি পরায়া দিলাম। আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। খবরদার কেউ যেন বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছে 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিচ্ছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় শয়তান চিন্তা করেন, এরকম দুষ্টুমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দেন। মহিলা প্যান্ডেল আছে, আছে, মা বোনদের বসার ব্যবস্থা আছে। মা বোন যারা বসে আছেন, মা ও মা, আমি জানি সিরাজগঞ্জের মা বোনদের দিল খুবই নরম, তাদের রান্না যেমন ভালো মনটাও তেমন ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর মহিলা প্যান্ডেলে যারা বসে আছে, রহিমা, বিউটি, নার্গিস, গোলাপি, মরিয়ম, হাসি, খুশি, মায়া, জয়া, হাফসা, হাজরা, রুমকি, ঝুমকি, বিউটি, সুইটি, নার্গিস, গোলাপি, আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। যাদের মন আয়েশা, ফাতেমা, খাদিজার মতো নরম তারা অবশ্যই দান করবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু 2-4টা কটকটি মার্কা মহিলা যদি থাকে, ও বলবে টাকা দেব না, ওই টাকা দিয়ে আমি লিপস্টিক কিনবো, চুলের কাঁকড়া কিনবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ভাই সবাই একটু দান করেন, সবাই একটু দান করেন। আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ভাই আমার হাতে 2, 4, 5, 10,000 যারা দেবেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রাণ খুলে তাড়াতাড়ি দেন, সময় বড় কম, আলোচনায় যেতে হবে। আমার হাতে 2, 4, 5, 10,000 যারা দেবেন, নগদে 500,000 টাকা দেবেন, আমি গুনাহগার দোয়া করব। হ্যাঁ কি নাম? জি জি, কে দেবেন বাবা? তাড়াতাড়ি দেন, আমি গুনাহগার দোয়া করে দেবো। আসেন ভাইরা আমার। 10,000 টাকা, 10,000 মফিজ হাজি কোথাকার? ওনার ছোট ভাই মফিজ হাজি। আল্লাহরে গোলাম 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা দানটা কবুল করেন, বড়জনের শামিল করেন। এদের রাসূলকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। সবাই প্রাণ ভরে মুক্ত হস্তে দান করবেন। মা বোন যারা বসেছেন, মা আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করা তৌফিক দান করে। জোরে বলুন আমিন। এটা আপনাদের মাদ্রাসা ভাই, আপনারা প্রাণ ভরে মন থেকে দেন। আমি গুনাহগারের হাতে 500,000 টাকা, আমি মুসাফির মানুষ, দিল থেকে দোয়া করে দেবো। আসেন বাজান, কে দেবেন? তাড়াতাড়ি দেন, আমি আলোচনায় চলে যাবো। আসেন তাড়াতাড়ি আসেন।
হ্যাঁ হাজি সাহেব। হ্যাঁ আর কে আছেন বাবা? জি জি কি নাম? এটা কি? শাহাদত। হ্যাঁ সভাপতির জামাই খায় না কারো কামাই, 10,000 টাকা বাকি দেয় না জানো ফাঁকি, আল্লাহ দানটা কবুল করেন, জোরে বলেন মারহাবা। আর একজন ভাই এটা মুজাহার, 1000 টাকা, জোরে বলেন মারহাবা। চালক হেল্পার আল্লাহরে গোলাম 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আসেন আসেন দরদিরে আমার, দিয়ে দেন বজে মন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর কোল ভাঙে কোল করে, এই তো নদীর খেলা, সকালবেলার টাকাওয়ালা তুই, ফকিরি সন্ধ্যাবেলা। একজন যুবক ভাই তার জন্য দোয়া না করে কেমনে গাই বান্ধায় যায়, নগদ 500 টাকা আল্লাহ কবুল করেন, বড়দিনে শামিল করেন, এদের ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, জোরে বলেন আমিন। এ যুবক রে যারা তারা আছে বাবা, এ পাশে আসো তো, 10-15 জন আসো তো, এটি ফাঁকা হয়ে আছে না, পূরণ করো তো বাবা, বসো বসো, দেখার কিছু নাই, তোমরা পুরুষ মানুষ আমিও পুরুষ মানুষ, তোমাদেরও যা যা আমারও তাই তাই। হ্যাঁ সোনা লাগবে, হ্যাঁ সোনা লাগবে, সোনার জন্য আশা লাগবে, হ্যাঁ ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, লা ইলাহা, খালি অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, শুরু করি আগে। লা ইলাহা, কি তোমার নাম কি? আহাদ আলী, কথার মধ্যে নাই জোরাত আলী, যাই না একেবারে খালি, দাদা দাদির জন্য তো আছে নগদ 500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দাদাদের বেঁচে থাকলে হায়াত বাড়ায় দাও, মারা গেলে কবর ও জান্নাতের বাগান বানায় দাও, জোরে বলেন আমিন। মাহফিলে সভাপতি দিয়ে দিছে তো না বাজান, কই আপনি দিয়ে দিছেন? আগে দিয়ে দিয়েছেন, তা আমার কিছুই নাই। দ্বিতীয় বক্তা দিয়ে দিয়েছেন, প্রধান বক্তার জন্য কিছুই রাখেননি। একটু বরাদ্দ থাকলে ঝাঁকি মারেন, আর আল্লাহ কবুল করেন, জোরে বলেন হান। আর একটা ধাক্কা মারে, একটু ঢিল হয়েছে, ঠিক হবে ঠিক আছে। এখন আচ্ছা ঠিক আছে, জি জি জি। কে কে ভাই কে দিবি? উনি আমাদের ভাই আছে, আরো 5,000, 10 দিয়ে মিল করলে কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, জি জি সভাপতি আরো 5,000, মোট 25,000, লিল্লাহে তাকবীর। আল্লাহ দানটা কবুল করেন, বড়দানে শামিল করেন, এদের ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, জোরে বলেন আমিন। বাম পাশে কে ভাইয়ের নাম কি? কে? 1000 দেবে নেন, হুজুর যা দেয়, হুজুর এমনি বেতন কম, বোঝেন না, হুজুর যা দেবে মেনে নেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মাদ্রাসার হুজুর 1000 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা হুজুরের দানটা কবুল করেন, বড়দের শামিল করেন, এদের ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন, জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দেন বজে মন, কেড়ে নিতে কতক্ষণ, আর নাই, আরে 1 মিনিট, দিলে দিবেন, না দিলে ওয়াজে চলে যাবো। হ্যাঁ দিলে দেন, না দিলে ওয়াজে চলে যাব। আর কেউ আছেন দেওয়ার মতো ভাই? দিলটা নরম করে দেন না বাজান, আপনাদের মাঝে 500-1000 টাকা দেওয়ার মতো কেউ নাই? 2-1 বস্তা সিমেন্ট দেবেন, অথবা এই মাদ্রাসাকে ভালোবেসে 2-1000 টাকা দেবেন। কে আছেন? 2 জন হাফেজ, হ্যাঁ আপনাদের সামনে 2 জন হাফেজ কোরআনুল কারীম মুখস্থ করেছেন, তাদের সিনে আল্লাহর কোরআন ধারণ করেছেন। এই হাফেজদের সম্মানে, হাফেজদেরকে ভালোবেসে 2টা মানুষ আমি চাই, কথা কয় না কে? 2টা মানুষ এই এলাকায় কেউ আছেন এমন যে হুজুর 2 জন হাফেজকে ভালোবেসে, একজন হাফেজের জন্য 5,000 টাকা, আর একজন হাফেজের জন্য 5,000 টাকা, 10,000 টাকা দেবেন, এরকম কেউ আছেন যে হুজুর একজন হাফেজ সাহেবকে, আল্লাহর কোরআনকে ভালোবেসে 5,000 টাকা আমি দেবো ইনশাআল্লাহ? আমার বিশ্বাস আছে, আল্লাহ কবুল করেন। বাবার জন্য দোয়া, আমার ভাইজান বাবার জন্য দোয়া আছে, নগদ 500 টাকা আল্লাহ কবুল করেন, বড়দানে শামিল করেন, এদের ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, জোরে বলেন আমিন। কে আছেন ভাই? দেন তাড়াতাড়ি দেন, জিকির করেন লা ইলাহা। 1 মিনিটের মধ্যে দিলে দেন, 5,000 5,000 10,000, 2টা বান্দা চাইছি, 2টা হাফেজকে ভালোবেসে, আল্লাহর কোরআনকে ভালোবেসে। কে আছেন দানবীর? দিলটা নরম করে বলেন হুজুর আমি দেবো ইনশাআল্লাহ। দাদা আল্লাহকে দোয়া চাই, মজনু ভাই, আহারে নামটা শুনলেই কেন জানি কেমন কেমন মনে হয়, আমাদের মজনু ভাই, দাদার জন্য দোয়া আছে, 500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা মজনু ভাইয়ের হায়াত বাড়ায় দেন, দাদা মারা গেলে দাদার কবর জান্নাতের বাগান বানায় দেন। এটা কি নাম?
আচ্ছা এটা রেজাউল খা, হ্যাঁ মন্তাজ খা না, 2 মণ ধান মন্তাজ খা, আর রেজাউল খা 1 মণ ধান। জোরে কন মারহাবা। আল্লাহ কবুল করেন, হায়াত বাড়ায় দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলেন আমি লা ইলাহা। কি আছে? যাক, জিকির একবারে ঠান্ডা হয়ে গেছে। লা ইলাহা, জোরে লা। বাবাজি আলোচনা চলে গেল, আলোচনা জি জি খেপে গেছে না বেটা স্যার, ঠিক আছে থাক। সহসভাপতি বসে আছেন, আল্লাহ তার হায়াত বাড়া দেন। জোরে বলেন আমিন। বেশি করে দান করা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। মৃত্যু পর্যন্ত মাদ্রাসার পাশে দাঁড়ানো তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। কে আছে? শিল্পপতি ভাই কই গেল? চলে গেছে না? ঠিক আছে, চলেন আমরা আলোচনা চলে যাই, আর কষ্ট দেব না ভাই। আপনাদের মাঝে আমি আল্লাহর কোরআন থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, এই সূরার উপরে আলোচনা করব। ঘন্টাখানিক সময় দেওয়া যাবে না? দেবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এতক্ষণ যা হয়েছে হয়েছে, এলোমেলো বাদ দেন। এখন বাজে 11টা, 12টা পর্যন্ত ধৈর্য নিয়ে কারা কারা এই মাহফিলে বসে থাকবেন না তারা হাত তোলেন। থাকবেন না বলছি না, তার মানে বোঝা যায় সচেতন শ্রোতা কেউ ঘুমায় নাই। ঘুমাইছেন কি? আচ্ছা, আজকের মাহফিলে 12টা পর্যন্ত অর্থাৎ মুনাজাত না দিয়ে কারা কারা যাবেন তারা হাত তোলেন। 12টা পর্যন্ত 1টা ঘন্টা আল্লাহর কোরআন শোনার জন্য যদি দেন, লাভ না লস? যারা 1 ঘন্টা আল্লাহর কোরআন শোনার জন্য দিবেন, মনে রাখবেন 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, আল্লাহ সেই সমপরিমাণ সওয়াব আপনাদের আমল নামায় লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 1টা ঘন্টা কোরআনকে ভালোবেসে কারা কারা দিতে রাজি? 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 12টা পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখেন তো আশেপাশে হাত তুলিনি কারা? হাত তুলিনি কারা? যারা হাত তোলে নাই তারা এখনই বিদায় নেন। ওই ওয়াজের মাঝখানে উঠে গেলে কিন্তু বিরক্ত লাগে, মেজাজ গরম হয়, বুঝেন না? হ্যাঁ, 1 ঘন্টার সময় বক্তার সামনে দিতে পারবেন না, তা আপনি আসেন কেন? হাত তোলেন, হাত তোলেন। হ্যাঁ, 12টা বাজলে চলে যাবেন, আমার আপত্তি নেই। 12টা পর্যন্ত ধৈর্য নিয়ে সবাই বসে থাকবো ইনশাআল্লাহ। আর যারা আমার সাথে যাইতে রাজি তাহলে বলেন মুনাজাত হবে না যতক্ষণ বাড়ি ফিরবো না। বলেন মুনাজাত হবে না যতক্ষণ বাড়ি ফিরবো না। হ্যাঁ, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। হাত নামান, হাত নামান। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ চাচা খেপে গেছে, দেখেননি? চাচা এবার যদি খেপে তে বুঝেন ভূমিকম্প হয়ে যাবে। হ্যাঁ, কালেকশন বন্ধ করতে বলছে, এখন আলোচনায় যাওয়া লাগবে, তাই না ভাই? চলুন, হ্যাঁ, আমরা আর কথা না বাড়াই, কারণ রাত অনেক গভীর হয়ে গেছে, 11টা বাজে। আর কত? আপনারা দ্বিতীয় বক্তার হাতে অনেক দিয়েছেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আরো দেবেন, এখনো যারা দেওয়ার সুযোগ পান নাই, কর্তৃপক্ষের ভাইরা বসে আছে, দিয়ে যান। দান গোপনে দিলেও আল্লাহ কবুল করে, প্রকাশ্যে দিলেও কবুল করে। কথা বলে ঠিক না? সবাই দিতে থাকেন, দরকার নামও লিখে দেন। মুনাজাতের সবার জন্য পাইকারি দরে দোয়া করা হবে, আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। দিতে থাকেন, আমরা নিতে আপত্তি নাই তো। হ্যাঁ, আপনারা দিতে থাকেন। তাহলে আমি যে সূরা তেলাওয়াত করেছি, সূরার নাম কি? মাশাআল্লাহ, সূরার নাম কাউসার। জোরে বলেন কি নাম? আরো জোরে। জোরে হলো না? 2023 সাল। এই স্লোগান দিয়ে 2023 সাল কাউসার। জোরে বলবেন, বললে কি সব না গুনাহ? কাউসার বললেই সব হবে কি না? হ্যাঁ, 2023 সাল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হইছে। চলেন, আর কষ্ট দেব না। এই সূরার থেকে আজকে আলোচনা করব। অনেকে ভাবতেছেন হুজুর গাইবান্ধা থেকে আইসা সূরা কাউসার থেকে ওয়াজ করবেন, কোরআনের সবচাইতে ছোট সূরা। আগে যদি জানতাম, কষ্ট করে মোটরসাইকেলের তেল পুড়ে অটো ভাড়া দিয়ে আপনার মাহফিলে আসতাম না। এরকম কি ভাবতেছেন? আচ্ছা, আপনারাই বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, ঠিক
বক্তা যদি কোনো পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে এইটা শুনে আরো বেশি ভালো লাগবে, কারণ এই বিষয়টা আপনার জানা আছে। সুবহানাল্লাহ বলেন। যে জিনিস যত বেশি জানবেন শুনবেন, চর্চা কমে না বাড়ে? চর্চা কমে না বাড়ে? হয়তোবা আপনারা সূরা কাউসারের তাফসীর যেভাবে জানেন, আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনি সেভাবে শোনেন নাই। কথায় আছে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। কথা বলেন ঠিক কিনা?